महफिल सुनले खेलार महफिल सुनले नेराउली दाड़ाइया सारा रात खेला देखबो गान सुनबो ओदिके तारे टानिया निब किन्तु तार दिलर मध्य कोनो बाला जिनिस स्थान पाइतो नाय महल्लार मानसे कोनो बाला एकमात मातिछन इकान कोनो समय दिल जागा दितो नाय बाबाय बाला दिके डाकिछन इदिके जाइतो नाय माय बाला उपदेश दिछन शुनतो नाय एर लागि ग्रामर मानसे तारे बाला उपदेश दिछन कोनो फासनी बासिछन से शुनतो नाय सब समय खाली खाराप रास्ता टाबिरा करबो हाराम खाइले दिल मुर्दा हो जाए बाबा दिल मुर्दा हो जाए एर लागि दिलटा शक्त फाक्तर हो जाए हाराम खाइले एमन शक्त हইব एमन पात्तर हইব एर लागि हाराम ताके যদি বাঁচতাম পারি না দিল আপনার আমার আল্লাহ মুকা জীবনে করা বাবা সম্ভব হইতো না এক মনে এক দিলে নামাজ পড়া তা সম্ভব হইতো না নমাজ লাগবো বেড়া গাইমো নমাজ লাগবো ফাতার দিহান যাইব নমাজ লাগবো কোনো মজা পাইতাম না একমাত্র কারণ থাকছে মানুষের দিল যখন বেমুখা হয়ে যায় মানুষের দিল যখন বেমুখা হয়ে যায় মানে ফাতারে যায় গিয়া এর জন্য আল্লাহর বান্দাগান নামাজের ওয়াজ তো বহু শুনছেন সামান্য আমি আলোচনা করব নামাজ দুই এক মাতে বুঝাইলে নামাজ পড়লে কিতা ফায়দা আর নামাজ না পড়লে কিতা ফায়দা পাঁচ ওয়াক্তের নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন ঘোষণা করছেন আমি এখন প্রথম জায়গা নিয়ে আলোচনা যাই কয়েক জায়গা সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন আকিমুস সালাহ নামাজটারে কায়েম করো ওয়া আতুজ যাকাত যাকাত দিতে থাকো আকিমুস সালার পরে যাকাতের কথা আল্লাহ এখানে উল্লেখ করলা বারবার এখানে এক মুরাদ লইছন উঠতে নামাজ কায়েম করা যাকাত দেও খেও কইছুন বলে যাকাত দি মুরাদ বদনের যাকাত আদায় করা তবে এটা মুতবর রওয়ায়াত নাই এই সূরার এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির দেখলাম ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো কইছন এই কায়েম দি মুরাদ পড়ার কথা কইছন না একবার পড়ি লাইলে নামাজ পড়া হই গেল নি যদি কইতা নামাজ পড়ো একবার পড়লা মানে জিন্দেগি পড়া তো হই গেছে না নি ভাত খাইলা কোয়া ও খাওয়া হই গেল নে ও তো একবার খাইলা মানে খানি শেষ তো আর কায়েম কেন কইলা কায়েম মানে কায়েম হইলে কায়েম মুকাম একের পর এক দাইম থাকতো কায়েম মানে একের পর এক দাইম এই মাহফিল যত আসছেন আজকে মাহফিল সবার মাথার তকি আছে প্রায় তকি দেওয়া কায়েম হয়ে গেছে গিয়া আনা তকি তো নাই প্রায় আসেন আখতা হের যদি একজন থাকই খেউটিয়া কইবা ইয়া আল্লাহ এনর তকি নাই এনর বার করে দেও ওলা নমাজ যখন মহল্লা দেশ আমরা কায়েম হয়ে যাব তখন তকি বিশেষ করে আছে নমাজ পড়ে না তারে মানুষ কইবা মহল্লা থাকি বার করে দেও সমাজ থাকি বার করিয়া দেও নমাজ যে পড়তো না তারে ঘৃণা করবো অবহেলা করবো এর লাগে নমাজ বাবা জীবনে আপনার আমার কায়েম করতে লাগবো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত নমাজ যখন পরিপূর্ণভাবে কায়েম করি লাইবা তারপরে মানুষের আল্লাহ সম্পদ বাড়াইয়া দিবা এরা যাকাতের মালিক হয়ে যাইবা এর লাগে আল্লাহ কইছেন নামাজ কায়েম করো তুমি যাকাত দাও ওয়ারকাউ মা'আর রাকিন রুকু করনেওয়ালার সাথে রুকু করো রুকু করনেওয়ালার সাথে দি মুরাদ হইল মসজিদে গিয়া জামাত বদ্ধিয়া তুমি দেন নামাজরে আদায় করো হক সুবহানাল্লাহ ওয়ারকাউ মা'আর রাকিন রুকু করনেওয়ালার সাথে রুকু করো তে সাথে করতে হইলে কয়েকজনে মিলিয়া না কয়েকজনে মিলিয়ান সঙ্গে তুমি করো এর লাগি জমাতের সহিত তুমি কি করো রুকু করো এই জায়গা সজিদা কইছন না রুকু করলে অটোমেটিক তুমি মাথা নুয়াইবা আমার সজিদা করবাই আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে কইছন আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আকিমিস সালাত নামাজ বান্দা তুমি কায়েম করো লিদুলুকিশ শামস দিনের বেলা সূর্য যেই সময় উঠিব উঠার পরে তিন ওয়াক্তের নামাজ দুলুকিন দিয়ে মুরাদ লইছন জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ গাসাকিল লাইল গাসাকুন শব্দের অর্থ হইল অন্ধকার লাইল মানে অন্ধকার রাত্রিতে দুই ওয়াক্তের নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ বন্দেগান জানিয়া রাখবা পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে প্রায় মানুষের তিন ওয়াক্তের নামাজ পড়িলেই বা অসুবিধা হইতো নাই দুই ওয়াক্তের নামাজ পড়তে বড় কষ্ট হইব এরারে নবীজি কইয়া গেছেন বলে মুনাফিক কইবা আল্লাহ আমরা মুনাফিক কই দিতরা নবীজি কইছেন দুই ওয়াক্তের নামাজ পড়তে এরার বড় কষ্ট হইব এরা হইলাম মুনাফিক কোন দুই ওয়াক্ত
আল্লাহর বান্দা জোহর পড়ি লাইব গোসল করিয়া, আসর পড়ি লাইবা রাস্তাত বাহির হইয়া, মাগরিব গিয়া বাজার গিয়া পড়ি লাইছন, তিনক প্রায় পড়া যায়। মেন ঠেলা হইল দুইক, বাজার তাকি ঘুরিয়া আসবা দেরি হয়ে যাব, দেরি হওয়ার পরে নমাজ পড়তে বড় কষ্ট হয়ে যায়। আছে না নি? দিলাও ভাত খাইলাই পরে পড়িমু, খাইবা যেমনে শরীর বার হইব এরপরে কইবা ফজর তাকিয়া নমাজ পড়িমু, খাইল ফজর রক্ত পড়িমু। কই আল্লাহর বান্দা এসার নমাজ রে এইভাবে জীবনে ছাড়বা। বাদে ঘুমাইছন মোবাইল চালাই হোক, কোনো প্রকারে হোক লেট হইছে, ফজরের নমাজ কজ হয়ে গেছে, কইবারে কইসলাম তো ফজর তাকে আরম্ভ করতাম, আচ্ছা যাও গেছে গিয়া আর মি সইতো নাই। ফরর দিন বাদ এসার সময় বেড়া খাইবা, ফজর রক্ত বেড়া খাইবা, এসা যাইব খেলাধুলায় বাজার আটে ঘুমে ফাঁকা নিয়ে যাইব গিয়া, অলস্যতা করিয়া যাইব, আর ফজর বিশেষ করিয়া যাইব গিয়া প্রায় মানুষের ঘুমে মানে বিছনায় ছাড়তো নাই। এর লাগে 2 ওয়াক্তর নমাজ বাবা বড় কঠিন পড়তে, যারা এই 2 ওয়াক্তর নমাজ শক্ত করি ধরি লাইবা, অটোমেটিক সেই 3 ওয়াক্তর নমাজ তান জীবনের মধ্যে পড়িতে পারবা। 5 ওয়াক্তর নমাজ জানা আছে কোন কোন সময়, তবে কিছু নফল নামাজের কথা আমি আপনার সামনে কই। আর কইবা নফল নামাজ পড়লে ফায়দা কিতাব, আমি থোড়া আলোচনার যাই। আর ফরজ নামাজ মানে আল্লাহর খাস হুকুম রে আদায় করা, আর নফল নামাজ সুন্নত নামাজ পড়িলে মানুষ কম সময় আল্লাহর দিকে অগ্রসর হয়। এখন দেখো ফজরের নামাজ শেষ হওয়ার পরে কিছু নফল নামাজ আছে সুন্নত হইয়া নিয়ত। ইশরাক নামাজ আছে, নামাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। সূর্য ওঠার পরে লুটার পরে মোটামুটি 8টার ভিতরে যদি কেউ 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাদের আমল নামার মধ্যে আল্লাহ এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। দেখেন উমরা হজ যাইতে 1 লাখ লাগে না নি? এখন তো উমরা হজর সওয়াব 2 রাকাত নামাজ পড়া, ফজরের পরে অজুর হইছে, তিলাওয়াত আসলা, সূর্য উঠি গেছে, 2 রাকাত পড়তে 40 মিনিট সময় লাগবো। আদত করলে কয়দিন দেবা, খালি ঠানিব মুখা পড়িবার জানে কইব। 2 নম্বর আইল কি 8টার পর থেকে 11টার ভিতর মোটামুটি জোর রক ঢুকার আগ পর্যন্ত মানে চাষ নমাজ 2 নিচে 2 উর্ধে 6 উর্ধে আরো বেশ আছে 6 মনে করক্কা উর্ধে নিচে 2 রাকাত ফয়লা আরম্ভ করক্কা। নবাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতু চাষ সালাতুদ দুহা হইয়া নিয়ত আছে মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত যদি কোনো বান্দা বান্দি যদি নামাজ পড়িতে পারেন, বদনত 333টা জুড়া আছে, জুড়ার হক আদায় হয়, মানুষের শরীরের মধ্যে আল্লাহ শক্তি কুওয়াতটা দান করেন। এর লাগি এই 2 রাকাত। আচ্ছা যাক, জোহরের নামাজ পড়ি লাইলাম, আসরের সুন্নত নামাজ যদিও কয়ের মুআক্কাদা হয়, খেয়াল করবা পড়িবা। নবীজি ফরমায় আসরের সুন্নতে মুআক্কাদা যারা বেশিরভাগ পড়িবা, এরা জানিয়া রাখো কিয়ামতের দিন দুজখের আগুন তারার লাগে আল্লাহ ঠান্ডা করে দিবা। সুবহানাল্লাহ। জোহরের মানে আসরের সুন্নত অত বেশি ফজিলত, সময় পাইলে মাঝে মাঝে পড়ার চেষ্টা করে, জানি একবারে গর মুআক্কাদা হিসাবে ছাড়াই না, জানি ওর মুআক্কাদা হই একবারে ফিসে লাইতাম ছাড়িতাম জি না, ইনকার করলে গুনাহগার। দেখো আল্লাহ নমাজের কথা কইছেন হেফাজত করে, তবে বিশেষ করিয়া 1 ওয়াক্তের নমাজ হেফাজত করে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। হেফাজত করো তুমি তান আমার নমাজের, বিশেষ করিয়া উস্তা নমাজের হেফাজত করো। উস্তা মানে অসতুল মধ্যম নমাজ। 1 ওয়াক্তের নমাজ দিছি বড় মূল্যবান নমাজ রে বন্দেগান, জানিয়া রাখো এই ওয়াক্তের নমাজ তুমি তান হেফাজত করো। মিশকাত শরীফে বিভিন্ন রওয়ায়াত আছে, কেউ কইছেন জোহরের নামাজ হইল উস্তা নামাজ, কেউ কইছেন মাগরিবের নামাজ উস্তা নামাজ, কেউ আবার কইছেন বলে ফজরের নামাজ। তবে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছন হাদিস থাকি দলিল সাবিত আছে, আসরের নামাজ হইল গে উস্তা নামাজ, মধ্যম নামাজ। এই আসরের নামাজ বাবা পড়িলে অত বেশি ফায়দা। মানুষ মারা যাওয়ার পরে কবরের বাসি যেই সময় করবা, রাত যদি 10টায় দফন করন, কোন ময়িতরে যদি দিন 12টায় দফন করন, কোন ময়িতরে রাত্রে 7টায় দফন করন, বন্দার কবর রাখার পরে দেখবা আসর রক জার গিয়া। সুবহানাল্লাহ। দেখবো সূর্য ডুবি যার
বন্দায় তখন কইব রে মা আপনারা ফরিস্তা হল নানি বলে হাম শুনছি আলী মগলে কইসন কবর যাবার পরে বর্জকর জিন্দগিত ফরিস্তা হলাইয়া জিজ্ঞাসা করবা ফরে জিজ্ঞাসা করবাই হুশ জ্ঞান বালা থাকবো ইমানদার ব্যক্তির মুমিনর ব্যক্তির নমাজি ব্যক্তির আচ্ছা আমি বুঝি আর দুনিয়া ছাড়িয়া কবরের জিন্দগি তাইছি রে বা ফরিস্তা হল আমার একটা সুযোগ দেখো না আসরের ওয়াক্ত যার কি আমি আসরের নমাজ খান আদায় করিলাই বন্দা জমিন নমাজি থাকলে কবরে যাবার পরে তার নমাজে দেখা দিব ওই বালা আমলে দেখা দিব এর জন্য আল্লাহর বন্দা কবরের মধ্যে নমাজের কথা কইবা ফেরেশতা হলে কইবা একজনে আরেকজন ইশারা দিয়ে কইবা ই বন্দা বড় নমাজি কবরে আসার পরে কর নমাজ পড়তো ও বন্দার নমাজের প্রয়োজন নাই জমিনে যা নমাজ পড়ছো তোমার কবুল হইছে আল্লাহ মায়া করছে দয়া করছে তাই তোমার আর নমাজ দেওয়ার নমাজ পড়া লাগতো না তুমি এখন আরামের সহিত কবরের মধ্যে ঘুমাই যাও সুবহানাল্লাহ মাগরিবের নামাজ পড়িলাইছন মাগরিবের নামাজ 5 রাকাত পড়ি সুন্নত 2 রাকাত নামাজ আমরা আর পড়ি না নফল নামাজ 2 রাকাত আর পড়ি না সুন্নত 2 রাকাত আর ফরজ 3 রাকাত আমরা পড়ি দেখো আল্লাহর বান্দাগান এই সুন্নতে আর নফলে মিলাইয়া যদি পড়েন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূলে ফরমায় বাদাল মাগরিবি 4 রাকাতিন যদি মাগরিবের ফরজের পরে সুন্নত আর নফল 2 রাকাত নামাজ মিলাইয়া নামাজ যদি পড়িতে পারেন হারামাল্লাহু আলাইহিন নার এর লাগি দুজখের আগুন আল্লাহ হারাম করিলেন সুবহানাল্লাহ এর লাগি নফল 2 রাকাত ইনশাআল্লাহ আমরা পারবো না কোন যায় ইনশাআল্লাহ 5 রাকাত পারি এর 2 রাকাত পারতাম না আমরা দাইম কয়দিন তো খেয়াল করবা বাদে দেখবা আপনার দিলে চাইব বলি ইয়া আল্লাহ 5 রাকাত তো পড়িলেছি 3 রাকাত মেসাবে পড়াইলা 2 রাকাত নিছে আরো 2 রাকাত পড়িলে পড়িয়া সুন্দর করে দোয়া করো কারণ যদি জিন্দেগির মধ্যে মা বোন হলে লক্ষ্য করো মাগরিবের নামাজের পরে নফল নামাজ পড়িছ তারপরে কোরআন শরীফ খানটা খুলে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো মা বগো মা গো জানিয়া রাখো সূরা ওয়াকিয়া তিলাওয়াত যারা দাইমি হিসাবে করবা পুরুষেরা যারা জীবনে দাইমি হিসাবে করবা আল্লাহ তারার গরিবী হালতরে পরেশানি হালতরে দূর করবা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ গায়েব থাকি রুজি রোজগার দিয়া কি করেন বলে মালামাল করেন এর লাগি বিশেষ করিয়া সূরা ওয়াকিয়াটা মাগরিবের পরে তিলাওয়াত করার চেষ্টা করবা এখন যাই এশার নামাজ পড়ছো এশার নামাজের পরে আমরা 3 রাকাত পড়ি উতির নামাজ আপনারা পড়েন না রে জি হয় উতির নামাজ পড়েন ওয়াজিব নামাজ ছাড়লে গুনাহগার হইবা এর লাগে উতির নামাজ 3টা সূরা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবা আমি বয়ান করি আর বেদায়া ওয়ান নিহায়া সেই কিতাবের মধ্যে আনছন উতির নামাজ দিয়া উতিরের নামাজের মধ্যে যদি 3টা সূরা দিয়ে নামাজ পড়েন খেয়র যদি দাঁত কোনো বেমার যদি হই যায় খেয়র দাঁত যন্ত্রণা হয় ইজাজাত তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ এই 3টা সূরা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবা দাইম করে লিবা ইজাজা তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ এই 3টা সূরা দিয়ে নামাজ দাইম করলে দাঁতর বেমার কমে দাঁত লোড়া থাকলে যন্ত্রণা হইতা না আস্তে আস্তে দাঁত শক্ত পর্যন্ত হয় এর লাগে উইতির নামাজও ইজাজা তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ এই 3টা সূরা দিয়ে নামাজ পড়ত এখন যাই বলে নফল নামাজ আরো কিছু আছে তওবার নামাজ কোনো মানুষে গুনাহ করে লাইছে হঠাৎ ভুল করে লাইছে ডর ঢুকি গেছে রে ভাই আমি জীবনে তো ভুল এখন করে লাইছি অপরাধ করছি এমনি আস্তাগফিরুল্লাহ পীর মুর্শিদে কইছন বা মেসাবে শিখাই দিছন আস্তাগফিরুল্লাহ পড়ি তা তওবা করতা আন্তরিকতার সজ্জাতি গুনার জীবনে করতাম না তবে তারপরে তওবার নামাজ পড়লে আল্লাহ বড় খুশ হন রাজি হন আপনি পড়কা 2 রাকাত নামাজ নাওয়াইতু নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এইভাবে যদি সালাতুত তাওবা নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর দরবারে যদি দোয়া করেন আল্লাহ মানুষের জিন্দেগির গুনাহরে আল্লাহ maaf দেন জীবনে বড় আশা আছে আপনার জীবনে গাড়ি লইতা গাড়ি আলা হইতা বাইক আলা হইতা ইলা আছে নানি কোন যায় খেওয়াসন সুন্দরী রমণীয় পাইতা কোন মানুষের ইলা দিনের মধ্যে কোন সময় জাগি যাইতে পারি আছে না নীলা হ্যাঁ আছে বলে আমি সাইয়ার অমুকরে কিন্তু এন বাবায় মান্ডা না আমি অমুকরে বিবাহ করতাম জীবনে সাইয়ার জীবন সাথী বানাইতাম আপনি নমাজ পড়কা নফল নামাজ পড়েন হাজত নামাজ আল্লাহ গরিবী তো দূর নাম জীবনে আসা আসলো রুজি রোজগার করি
দরা দেন না টাকা পয়সায় হাজত নমাজ পড়েন আল্লাহ আপনার হাজত পুরা করব 2 রাকাত পড়বা বাদর দিন যেন পুরো হয়ে যাবে তা নাই বাবা সময় লাগবে সময় দিতে লাগবো এর লাগে হাজত পুরো হইতে মনের আশা পূরণ হইতে সময় লাগবো আজকে দোয়া করবা কালকে যেন পুরো হয়ে যাবে তা নাই সময় পরে আস্তে আস্তে আপনার রেজাল্ট পাইয়া যাইবা জীবনে আপনার আশা আছে বহু আশা আশা পূরণের জন্য হাজত পুরার লাগি আপনি কি করবা নবাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার যত নফল নামাজ পড়িবা ইন্না আনজালনা কুল ওয়াল্লাহ দিয়ে পড়বা কুলিয়া কুল ওয়াল্লাহ দিয়ে পড়বা যেটা সূরা জারন তবে ইন্না আনজালনা কুল ওয়াল্লাহ সূরা দিয়ে পড়া বেহতর নফল নামাজ পড়বা গর রাখা তো ইন্না আনজালনা বাদর রাখা তো কুল ওয়াল্লাহ 3 বার করিয়া নফল পড়বা অসুবিধা নাই সুবহানা রাব্বিয়াল আযীম ফরজ নামাজ 3 বার বা 5 বার কইছেন জমাতে ইমাম সাহেব 3 এর বেশ কইতা নাই বেশি লম্বা সজ্জা দিলে ইমামতি যাইব না কইছে হ্যাঁ 2 সজ্জার মধ্যখানে উঠিয়া দোয়া করাম ইমাম সাহেব যদি কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওতা যদি সারাই কয় ভাই মিমা আমার রাখিও না যেমনে বইয়া খিতা কোয়া শুরু করয় ওই ভাই না এর লাগে তার নফল নামাজও যারা বাড়িয়ে করে নফল নামাজ পড়বা বা ইমাম সাহেব পড়বা আপনি বিশেষ করিয়া বাড়িয়ে করে সজ্জা দিতে সময় 3 বার নাই আপনার 70 বার কই রাখতে অসুবিধা নাই সুবহানা রাব্বিয়াল আযীম কমাস কম 11 বার ইখলা নামাজ পড়তে সময় কওয়া সজ্জা দিতে সময় সুবহানা রাব্বিয়াল আ'লা 11 বার করিয়া তাহাজ্জুদের নামাজ পড়বা মনে মনে রাখো আল্লাহ আমি তওবার নামাজ বা হাজত নামাজ পড়িয়ার সজ্জা লম্বা করি দেখবা 11 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়কা বলে আল্লাহ আমি আপনার কুদরতের বাইরের মধ্যে আমি পড়ে গেছি আমি জীবনে তকবুল ভুল এখান করি লাইছি অপরাধ করছি এমনি আস্তাগফিরুল্লাহ পীর মুর্শিদে কইছেন বা মেসাবে শিখায় দিছেন আস্তাগফিরুল্লাহ পড়িতা তওবা করতা আন্তরিকতার সজ্জাতি গুনার জীবনে করতাম না তবে তারপরে তওবার নামাজ পড়লে আল্লাহ বড় খুশ হন রাজি হন আপনি পড়কা 2 রাকাত নামাজ নওয়াইতু নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এইভাবে যদি সালাতুত তাওবা নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর দরবারে যদি দোয়া করেন আল্লাহ মানুষের জিন্দেগির গুনাহরে আল্লাহ maaf দেন জীবনে বড় আশা আছে আপনার জীবনে গাড়ি লইতা গাড়ি আলা হইতা বাইক আলা হইতা ইলা আছে নানি কোন যায় খেওয়াসন সুন্দরী রমণীয় বাইতা কোন মানুষের ইলা দিনের মধ্যে কোন সময় জাগি যাইতে পারে আছে না নীলা হ্যাঁ আছে বলে আমি সাইয়ার অমুকরে কিন্তু এন বাবায় মান্ডা না আমি অমুকরে বিবাহ করতাম জীবনে সাইয়ার জীবন সাথী বানাইতাম আপনি নমাজ পড়কা নফল নামাজ পড়েন হাজত নামাজ আল্লাহ গরিবী তো দূরর নাম জীবনে আসা আসলো রুজি রোজগার করি দরা দেন না টাকা পয়সায় হাজত নামাজ পড়েন আল্লাহ আপনার হাজত পুরা করব 2 রাকাত পড়বা বাদর দিন যেন পুরো হয়ে যাবে তা নাই বাবা সময় লাগবে সময় দিতে লাগবো এর লাগে হাজত পুরো হইতে মনের আশা পূরণ হইতে সময় লাগবো আজকে দোয়া করবা কালকে যেন পুরো হয়ে যাবে তা নাই সময় পরে আস্তে আস্তে আপনার রেজাল্ট পাইয়া যাইবা জীবনে আপনার আশা আছে বহু আশা আশা পূরণের জন্য হাজত পুরার লাগি আপনি কি করবা নবাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার যত নফল নামাজ পড়িবা ইন্না আনজালনা কুল ওয়াল্লাহ দিয়ে পড়বা কুলিয়া কুল ওয়াল্লাহ দিয়ে পড়বা যেটা সূরা জারন তবে ইন্না আনজালনা কুল ওয়াল্লাহ সূরা দিয়ে পড়া বেহতর নফল নামাজ পড়বা গর রাখা তো ইন্না আনজালনা বাদর রাখা তো কুল ওয়াল্লাহ 3 বার করিয়া নফল পড়কা অসুবিধা নাই সুবহানা রাব্বিয়াল আযীম ফরজ নামাজ 3 বার বা 5 বার কইছেন জমাতে ইমাম সাহেব 3 এর বেশ কইতা নাই বেশি লম্বা সজ্জা দিলে ইমামতি যাইব না কইছে হ্যাঁ 2 সজ্জার মধ্যখানে উঠিয়া দোয়া করাম ইমাম সাহেব যদি কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওতা যদি সারাই কয় ভাই মিমা আমার রাখিও না যেমনে বইয়া খিতা কোয়া শুরু করয় ওই ভাই না এর লাগে তার নফল নামাজও যারা বাড়িয়ে করে নফল নামাজ পড়বা বা ইমাম সাহেব পড়বা আপনি বিশেষ করিয়া বাড়িয়ে করে সজ্জা দিতে সময় 3 বার নাই আপনার 70 বার কই রাখতে অসুবিধা নাই সুবহানা রাব্বিয়াল আযীম কমাস কম 11 বার ইখলা নামাজ পড়তে সময় কওয়া সজ্জা দিতে সময় সুবহানা
রাব্বিয়াল আ'লা 11 বার করিয়া তাহাজ্জুদের নামাজ পড়বা মনে মনে রাখক আল্লাহ আমি তওবার নামাজ বা হাজত নামাজ পড়িয়ার সদ্দা লম্বা করি দেখবা 11 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়কা বলে আল্লাহ আমি আপনার কুদরতের বাইরের মধ্যে আমি পড়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিনে সবথেকে সুন্দরভাবে শ্রেষ্ঠ জাত হিসাবে আল্লাহ ঘোষণা দিছেন সবথেকে সুন্দরভাবে ইনসান জাতির আল্লাহ সৃষ্টি করছে সবথেকে আমরারে সুন্দরভাবে আমরারে আল্লাহ সবথেকে বিবেক জ্ঞানও বেশি দান করছেন অন্যান্য মখলুকাত সকল দেখিয়া কিন্তু যত বাকি মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন এর মধ্যে সবথেকে বেশি আল্লাহর যাতে ওগুলোরে নির্ধারিত করছেন ইনসান আর জিন্নাত এই দুই জাতির আল্লাহ ইবাদতের জন্য নির্ধারিত করছে হয়তো তুমি তাই দুই গুরে আমার ইবাদত করা লাগবে আমার স্মরণ করতে লাগবে তাই যদি আমরা আল্লাহর জাতরে যদি স্মরণ করি না ইয়াদ করি না নিমক হারাম করলাম কোনো বাবার যদি 5 জন আওলাদ থাকেন এর মধ্যে যদি যে আওলাদে বাবার কথা বেশি শুনে তাই বাবায় এই আওলাদরে বেশি তার মায়ার নজর দিছায় আমরা আল্লাহর হুকুম মুআফিক যদি চলি আল্লাহর হুকুমগুলা যদি মানি তাহলে আল্লাহর জাতর দয়া এবং মায়া আমরার প্রতি হইব আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জীবনে আগানি সম্ভব নয় যত সময় পর্যন্ত মানুষের উপর আল্লাহর জাতর কোনো দয়া হইছে না মায়া হইছে না আল্লাহ মেহেরবান হইছেন না অত সময় পর্যন্ত মানুষ নিজে নিজে আগানি সম্ভব না আল্লাহ যদি দয়া করিলেন মায়া করিলেন মানুষের যদি দন দেওয়া আরম্ভ করেন আল্লাহর দয়া হয়ে গেলে দনের অভাব আল্লাহ মায়া করিলে সম্মানের অভাব হইতো না এর জন্য আল্লাহর কাছে কিভাবে জিন্দগির মায়ার বন্তামিকার আমরা চেষ্টা করতাম দুনিয়ার দেখক যত মানুষে রাস্তাঘাটে চলাফেরা করডা বাড়ির চলাফেরা করডা যদি মাত কথা কোনো প্রকারে একজন মানুষে যদি দুষ করিলায় খেওয়ার কাছে বড়র কাছে যদি কেউ কোনো মুরব্বীর কাছে যদি দুষ করিলায় বাবার কাছে তখন মানুষে সারায় প্রতিবেশী গোষ্ঠীর সারা কইবা তুমি ফাত পড়িয়া চাই না ওলা হই নাই মানে ফার মধ্যে পড়া মানে ফাত দরিয়া খুশ করলা বাবারে বা মারে বা বিবাহিতা মহিলা শাশুড়িরে ই খুশ করার পরে মার মন বাবার মন খুশ হয়ে যায় বলে সে ছুটুই আমার ফাত পড়িয়েছে ওলা আল্লাহর বন্দা যেই সময় তার সম্মানী মাতারে নত করিয়া আল্লাহর কুদরতের ভার মধ্যে যখন ফালাই দিই আল্লাহর জাত বড় এরার উপরে খুশ বলে সে নিজে মাতার নত করিয়া নিজে ছুটুইয়া আমার কাছে হড়ি গেছে আল্লাহর জাত এই সময় বড় খুশ তার বন্দার হতে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র রাজি এবং খুশ করতে ডেইলি রোজানা দিন এবং রাত্রির মধ্যে 5 বার যদি আল্লাহর স্মরণ করে না এত কি বড় নিমক হারামি আর যত হইতে পারে না 5 বার ডেইলি মাত্র 5 বার যদি বন্দা বান্দি হলে যদি আল্লাহরে স্মরণ যদি করে লাইতে পারো সবথেকে বড় আল্লাহর জাতর দয়া হইব সবথেকে বড় ইবাদত আল্লাহর কথা দিলের মধ্যে রাখা স্মরণ করাটার নামও ইবাদত আর যেগুলা প্র্যাকটিক্যালি করবা বদন দ্বারা এটাও ইবাদত কিন্তু দিলের মধ্যে সব সময় আল্লাহর কথা দিল রাখলে তাহলে মানুষ গুনার কাছ থেকে বাঁচতে পারে নেক আমলের দিকে মানুষ অগ্রসর হইতে পারে এর জন্য ইবাদত হইল গিয়া 3 প্রকার একটা হইল গিয়া ইবাদতে বদনী যেটা আমরা বদন দিয়া করি নামাজ কোরআন শরীফ তিলাওয়াত করিয়া তাসবিহ জিকির আজকার এটা হইল ইবাদতে বদনী আরেকটা হইল গিয়া মাল দ্বারা সদকা করা দিয়া ইবাদত করা আরেকটা ইবাদত মালও লাগে বদনও লাগে এটা হইল গিয়া হজ টাকা পয়সাও লাগে বদনও লাগে এটা হইল গিয়া হজ 3 প্রকারের ইবাদত করার আগে সর্বপ্রথম বন্দা তার দেহরে বদনরে পরিষ্কার রাখা লাগে বদন পরিষ্কার হইতো ঘর বাড়ি পরিষ্কার হইতো সবথেকে শান্তির জায়গা হইল গিয়ে মসজিদ খাইরুল মাকামে মাসাজিদুহা মসজিদ সবথেকে শান্তির জায়গা পবিত্র ঘর পাক ঘর মসজিদে আসার পরে কেউ ফাজিল মাতুননি জি না মাতুন না যে বুঝদার মাত্র নাই হয়তো কেউ কোনো সময় মাতি দিব কিন্তু ইনো বুঝন মাতিলে
গুণ হইব আমল নামাত্তা কিনে কি হাট হয়ে যাব এর লাগে ইনওয়াইয়া নিচুপ এমন গড় দেহ যে গড় ঢুকার পরে মানুষের জবানও কন্ট্রোল হয়ে যায় কিন্তু বাজারও গেলে আমরা জবান কন্ট্রোল হয়নি জিরা ফরর মাত নিন্দা গিবত গিল্লা বালা বালা বাদে সব জাত মাত শুরু হয়ে যায় বাজারও এর জন্য রাসূলুল্লাহ ফরমাইছে সপ্তাহ কি 72 জায়গা হইল গিয়ে বাজারও যাইতা নিষেধ নাই যাইতা জরুরতান যাক্কা বাজারও কিন্তু বাজারও ঢুকতে সময় কলিমা তমজিদ ভরিয়া উঠার চেষ্টা করব বাজারও ঢুকতে কলিমা তমজিদ ভরিয়া যে মানুষ ঢুকিব যত সময় বাজারও থাকবা আমল নামা সব লেখ হইব অশান্তি সৃষ্টি হইব বেশি সময় মানুষ বাজারও থাকত এর জন্য মুসলমানের বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা হলে রহমত লইয়া যায় কোন বাড়ির যাই না কোন কোন কারণে যাই না কোন মানুষের দ্বারা রহমতর ফরিস্তা হলাই না রহমত নাই কোনো জিনিসও বরকত নাই কোন কোন বাড়ির যাই না ফরিস্তা হল কোন মানুষের নিকটে রহমতর ফরিস্তা যাই না কোন কারণবশত যাই না কয়েকটা কারণ আছে এর মধ্যে এক নম্বরে থাকছে গিয়েও বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যাই না যে বাড়ির মধ্যে পবিত্রতা নাই যে বাড়ির মধ্যে গড় হোক কিবা তো বাড়ির এরিয়া যেটা হোক এটা পবিত্র নাই পাক নাই কোন বাড়ির গড়ের সাইজ যেটা আছে নোংরা আছে গড়ের পিছন যেটা আছে নোংরা আছে বাড়ির এক সাইডে এক পাশে নোংরা জিনিস রাখার চেষ্টা করো বাড়ির ঘরের আশেপাশে চতুর্দিকে যদি নোংরা যদি কোনো মানুষে বানাইয়া রাখো বাচ্চারা প্রস্রাব ঘরটা এর থাকি বিরত থাকতাম প্রস্রাবালার মধ্যে বাচ্চাদের রে প্রস্রাব করা ছোট বাচ্চায় কোনো এক সাইডে প্রস্রাব করছে করক যদি চতুর্দিকে আশেপাশে সব দিকে বাচ্চারা প্রস্রাব করেন বড় মানুষও যদি করেন যে বাড়ির মধ্যে এইভাবে দুর্গন্ধ সৃষ্টি এই বাড়ির মধ্যে কোনো ফরিস্তা হলা শূন্য দুই নম্বরিয়া থাকছে কেউ বাড়ির মধ্যে যে বাড়ির মধ্যে গান বাজনা বেশিরভাগ বাজে কোনো বাড়িতে গান বাজে মোবাইল উচ্চ সুরে বাজে স্টেপ বাজে টিভি বাজে যে বাড়িতে এইভাবে উচ্চ সুরে গান বাজে মোবাইল বাজাইতা জরুরতান ব্যবহার কর্তা করক তবে মোবাইলটা আস্তে বাজাক গান যদি আপনার প্রয়োজন হয়েছে একসময় বাজাইতে তবে নিষিদ্ধ ইসলামে নিষেধ করছি এর লাগে আপনি বাজাইছেন উচ্চ সুরে যদি গান বাজান টিভি যদি দেখুন বেশ করে সুর দিয়া বাজায় এই বাড়ির কোনো সময় আল্লাহর রহমতর ফরিস্তা হলা শূন্যাম লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুল কালবি আও আত-তাসাউর যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো আছে গড্ডেজ ঘরের মধ্যে সাজায়া রাখছন মানুষের ফটো জানোয়ারের ফটো রাখা আছে এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো ফরিস্তা হল যায় না যে বাড়ির মধ্যে কুকুর আছেন সেই বাড়ির মধ্যে কোনো ফরিস্তা হল যায় না এর জন্য আল্লাহর বান্দেগান এখনই লগিয়া কোনো মানুষ যদি তার দেহটারে পরিষ্কার যদি সে রাখে না তাহলে এই মানুষের নিকটে ফরিস্তা হল যায় না প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করছই না জল ব্যবহার করছই না অবহেলা করিয়া রই গেছ কোনো জায়গাতে এইভাবে পাওয়া যায় কোনো যুবক সমাজে নমাজের কথা উল্লেখ করার পরে সে উত্তর দিব বলে আমি তো নমাজ পড়তাম কাপড় বালা নাই হে যুবক লক্ষ্য করো আপনি যে নমাজ না পড়ক আপনি শরীরটার দেহটার এখানে আপনি পবিত্র রাখুন না কোন সময় আল্লাহর হুকুম হইব আজরাইল ফেরেশতা আসবা অপবিত্র হালতে থাকবা তোমার নিকটে গিয়া শয়তানের ধোঁকা দিয়া ঈমান নষ্ট করব ঈমান লইয়া জমিন থাকি যাওয়া সম্ভব নাই এর লাগি পবিত্র হালতে থাকার চেষ্টা করবা দেহ অপবিত্র থাকলে এর কাছে ফেরেশতা যায় না 5 নম্বরে থাকছে গিয়া যারা সদা সর্বদা হর হালতে মিছা মাত মাতই পুরুষ এবং মহিলা উভয় দুই জাতির জন্য উপদেশ জানিয়া রাখা পুরুষ হোক মহিলা হোক স্বইচ্ছা স্বজ্ঞানে খালি মিছা মাত মাতার আদত করিলেন যারা যখন মিছা মাত মাতিবা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় এর ফলে এর নিকটে কোনো ফরিস্তা হল যায় না আর মহিলা হল যেই সময় মাতার কাপড় ছাড়িয়া বেহালতে জমিনের মধ্যে চলন এই সময় মহিলার কাছ থেকে ফরিস্তা দূরে সরিয়া যায় এই কারণে মানুষের কাছে ফরিস্তা যায় না মানুষের বাড়ির মধ্যে ফরিস্তা যায় না মানুষের ঘরের মধ্যে ফরিস্তা হল যায় না
যে বাড়িতে আল্লাহর রহমতের ফরিস্তা যাইতা নাই, ই বাড়ির রুজি রোজগার হোক, বাড়ি ঘরের মধ্যে ফসলের মধ্যে কোনো বরকত থাকে না। ফসল রইবা গাড়িবা ফসল উঠতো নাই, উঠিলে ফসল তেমন ধরতো নাই, ঘরের মধ্যে শান্তি থাকতো নাই, অশান্তি আর অশান্তি ঘরের মধ্যে থাকবো। এর জন্য মা এবং বাবা বিশেষ করিয়া খেয়াল করতা, গার্জেন যারা আছেন খেয়াল করতা, আর মা বোন যারা আছেন ঘরের মধ্যে এরা ঘরটারে বাড়িটারে সুন্দর করিয়া পবিত্রময় হিসাবে সাজাইয়া রাখতাম। স্বামীর উপরে দায়িত্ব আছে, স্বামী কি করক, তার বাড়ির আউটা যেটা আছে, বেড়া যেটা আছে, আব্রুর জন্য হাম্মাম খানা বানানির প্রয়োজন, এটা কিন্তু দায়িত্ব থাকছে গিয়ে স্বামীর উপরে। এখন পবিত্র হইল গিয়া দুই জাত, একটা হইল জাহিরাতান আর একটা হইল বাতিনা। একটা পবিত্র হইল মানে জাহিরাতান দেখাইয়া, আর একটা হইল গিয়া বাতিনান মানে লুকাইয়া। জাহিরাতান পবিত্র বদনটারে সুন্দর করিয়া যদি বন্দায়, সাবান দিয়া হোক কিবা তো কোনো ধরনের সার্ফ দিয়া হোক কিবা তো শ্যাম্পু দিয়া হোক, যে কোনো প্রকারে বালা সুন্দর পানি দিয়া দৌত করিয়া বদনটারে দইশন, শরীরটা পাক হয়ে গেছে গিয়া। দেহটা জাহিরাতান পবিত্র, নাপাক জিনিস লাগলো বা শরীর কোনো সময় নাপাক হয়ে গেছে, জাহিরাতান পাক করা। এই জাহিরাতান পাক করতে গিয়া আরো কিছু হুকুম আছে। বলে ইব্রাহিমের সুন্নত যেগুলো আছে, সুন্নত যদি পালন করেন না তাহলে জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, তাহলে দেহটা পুরাপুরি পবিত্র হয় না। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আজমাইশ করছেন, মানে পরীক্ষা করছেন, একটা নাই দুইটা নাই। وَإِذِ ابْتَلَى তালা দি মোরাদ থাকছে গিয়ে আজমাইশ, আল্লাহ আজমাইশন পরীক্ষা করছেন, একটা নাই দুইটা নাই, বহুটা পরীক্ষা ইসমাইল ইব্রাহিমর জিন্দগিত। এত পরীক্ষাগুলা তার জীবনের মধ্যে সামনে পড়ছে, তাই আল্লাহ বন্দাদের অনেক রকমের পরীক্ষা করত। ইব্রাহিম সব পরীক্ষার মধ্যে থাম্মা করছেন, পুরা করছেন, ফাতাম্মা হুন্না, সব পরীক্ষার মধ্যে তেন কামিয়াবি হাসিল করছেন। প্রথম পরীক্ষা হইয়া দেখছে গিয়া 60 বছর হয়ে গেল গিয়া বিবি সায়রার কোনো সন্তানাদি নাই, তান ঘরের বিবির ঘরের সন্তান নাই। পরবর্তীতে ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় নিকাহ করলাম, দ্বিতীয় নিকাহ করছেন। দ্বিতীয় নিকাহ করার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিমে খারে বিবাহ করছেন, বিবি হাজারারে বিবাহ করার সঙ্গে সঙ্গে দুইজন মহিলা এক ঘরের মধ্যে এখন সতিয়া লাজিদ আসলো। ও তাকি সতিয়া লাইছে হাজিরার সঙ্গে বিবি সায়রা জিদ ঘষলা। আজ পর্যন্ত পরিবারের বড় বেটিন দেও জিদ করিয়া দেখুন, কোন ফ্যামিলির মধ্যে ছোটই করেন তবে বেশিরভাগ বড়ই করেন। আমার স্বামী দ্বিতীয় নিকাহ করি লাইছন, তাই বড়জনে অনেক সময় জিদ করিয়া থাকুন। বিবি সায়রা জিদ ঘষলা বলে কোন সময় হাজেরা যেই সময় গর্ভধারণ করে লাইছন, কইছন দে হাজেরারে তো এখন আমার স্বামী মহব্বত বেশি করবা, তাই আমি একটা তান গার মধ্যে আইব লাগাইমো, যতদিন পর্যন্ত আইব লাগাইছি না আমি সায়রা দম লইতাম নাই। কইছন তাই কোনো আইব লাগাইতা সুযোগ পাইছই না। হাজেরার ঘর থেকে ইসমাইলের যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে বিবি সায়রা একদিন স্বামীর ইব্রাহিম রে কইল, গো স্বামী কি করি এখন, আমি একটা আইব লাগাইবার লাগে কসম খাইলাম, কসমটা কিভাবে আমি তুড়িতাম। ইব্রাহিমে আল্লাহর দরবার জানাইলা, আল্লাহ সন্তান পাইলাম না বলিয়া দ্বিতীয় নিকাহ করলাম, সন্তানের মালিক বললাম, এখন আমার ঘরের বিবি আপনার কসম খাইলিছন, আল্লাহর কসম খাইলিছন, কইছন আমার ঘরের হাজেরার কাছে তাই একটা দাগ লাগাইতা, আইব লাগাইতাম। ওই সময় বিশেষ করিয়া আল্লাহর খোয়ার সাথে সাথে আল্লাহ সমাধান দিলা, ফয়সালা দিলা। মা বইনকলর দাগা আইছেও তাকিয়া আল্লাহ কইছন সায়রারে কইয়া দেও হাজেরার শরীরের মধ্যে 3টা দাগ লাগাই দেখা, ছিদ্র করে লাগা, আইব লাগাই দেখা। বলে কোন কোন জায়গায়, বলে নাকর মধ্যে একটা দাগা দিলাম, মানে ছিদ্র করকা, খানোর মধ্যে একটা দাগা, বাম খানোর মধ্যে একটা দাগা, দয় খানো 2টা দাগা, নাকো একটা দাগা, টোটাল 3টা দাগা। সর্বপ্রথমে বিবি হাজেরার খানো দেওয়া হয়েছে, নাকর মধ্যে দেওয়া হয়েছে, ও তাকি আইছে দাগা দেওয়া। এই সুন্নতটা থাকছে গিয়া সুন্নতে হাজেরা, হোক সুবহানাল্লাহ। ও তাকি আইলো দাগা, এই দাগা দেওয়া লাগবো। মহিলা যত ছোট থাকতে দিবা তত বেশি বালা।
মহিলা ছোট থাকা অবস্থায় যদি দাগা দেন তাহলে দুঃখ কম পাইবা। সুন্নতে হাজরা পালন করলাম। স্ট্যান্ডার্ড যুগ আইছে, কলেজ ইউনিভার্সিটিত মহিলা হকলে ফড়িতরা অনেক মেয়ে সন্তান হকলে ফড়াতাছন, এরা দাগা দেন না, তারা লজ্জার কারণে। এটি ভুল ধারণা। অগমা অগবন, তুমি যদি হঠাৎ মারা যাও, কবরে যাওয়ার পরে পুরুষের 3টা সুন্নত দেখবার, মহিলাদের 3টা সুন্নত দেখা হইব। মহিলাদের 3টা সুন্নত কি দাম? খাফন সরাইয়া বরিষ্ঠ হলে সুন্নতে হাজরা আসেনি, এটা মহিলা মুসলমান নি পুরা ওটা প্রমাণ করবা। মুসলমান হইলে চুলর কিলকা দেখবা, চুল 2 ভাগে ভাগ করিয়া সিনার মধ্যে রাখা থাকবো, সিনাটারে চাপাইয়া গুড়া থাকবো, আর 3টা দাগা আসেনি। যদি বরিষ্ঠ হলে দাগা দেখুন কইবার এইটা তো সুন্নতে হাজরা পালন করছে, মহিলাটা বালা, মহিলাটা সুন্নত পালন করছে। মুসলমান বলিয়া জলদি ডিগ্লিয়ার দিবা, পরিচয় দেওয়া হয়ে যাইব গিয়া। যে মুসলমান মহিলা দাগা দিতা নাই জানিয়া রাখবা, কবরে যাওয়ার পরে তাই মুসলমান বলিয়া পরিচয় থানায় জমিন অমুকর ছেলে, অমুকর মেয়ে, অমুকর মেয়ে তুমি বলিয়া মুসলমান বলিয়া পরিচয় আসলো, কিন্তু কবরে ফরিস্তাদের কাছে মুসলমান তুমি নাই। এর লাগি দাগা ইগু জরুর। ইগু মহিলা হলে কি দাগা দাগা দিতা দেহ কায়ের পরে কত বছর পরে, আরো প্রায় 15 বছর পরে সায়রার গরো আবার সন্তান ভাই দিলা 2 জন। ইলা ভাই নানি কোনো স্বামীয়ে বিবাহ করে সন্তান আদি নাই, কোনো সন্তান নাই, বিবাহ আরে গান করিয়া ভাইছেন, হেসে প্রথম বেটির গরো ভাইলা নিলে ওই যায় নানি। এটাও মূলত কি আইছে পরে, কিন্তু সায়রার গরো আরো 2 জন সন্তান, 2 জন নবী। হাজারার ঘর থেকে আইসলা ইসমাইল, আর সায়রার ঘর থেকে আইসন হজরতে ইয়াহিয়া আর হজরতে ইয়াকুব। 2 জন নবী জন্মগ্রহণ করলা। এখন 3 জন সন্তানের মালিক হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা। কিন্তু ও আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন হজরতে ইব্রাহিম তাকে কয়েকটা সুন্নত জারি হয়েছে, সুন্নতগুলা সুন্নতে ইব্রাহিম। ইব্রাহিম তাকে জারি হয়েছে, আমরা নবীর সমর্থন করছেন, যার কারণে এগুলা আমরা পালন করা লাগে। যে ইব্রাহিম নবীর নাম নমাজের মধ্যে দুরুদ শরীফ পড়া লাগে। কেউ যদি দুরুদ শরীফ পড়ে না তাহলে তার নমাজ আল্লাহর দরবার কবুল হইতো নাই। দুরুদ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লে নামাজ হইব কই যায়? জি না, শেষ কাম বাড়তি। এই ইব্রাহিম নবীর নাম লওয়া লাগে, আমরার নবীর নাম লওয়া লাগে। 2 নবীর নাম, এই 2টা দুরুদ এত ফজিলতওয়ালা দুরুদ। বান্দা তুমি আমনে দুরুদ পড়তে পারো না, নমাজ পড়লে নমাজের মধ্যে দুরুদ আছে, নমাজের মধ্যে আল্লাহর জিকির আছে, নমাজের মধ্যে কোরআন তিলাওয়াত আছে, নমাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করা আছে, নমাজের মধ্যে মানে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়াও আছে, সব নমাজও আছে। দেখাই মাইম পরে নমাজও সবটা কিলা আছে। এর জন্য আল্লাহর বান্দাগান, আল্লাহর বান্দাগান দেখো একটু লক্ষ্য করিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথমে চুল দাড়ি বাকিছিল। এর আগে যত নবী হল ছিলা খেরর চুল বাকিছে না, দাড়িও বাকিছে না, সাদা হইছে না। ইব্রাহিম তাকে চুল দাড়ি বাঁকা আরম্ভ হইল, ইব্রাহিম তাকে শুরু হইছে। হযরত ইব্রাহিমে উঠিয়া কইলা, ও আল্লাহ আমার ইটা সাদা কেন আস্তা? আল্লাহ কইলা, রে ভাই ইব্রাহিম তোমার চুল বাকিছে, দাড়ি বাকিছে, তোমার এক বুজুর্গি দান করি আর তোমার সম্মান আমি দান করি। আর ইব্রাহিম তখন শান্তি হইছ। আর লগে আর একটা কইসন দে ভাই ইব্রাহিম, দেখুন জানি দাড়ি ভাগ না মুরব্বী মানুষের অটোমেটিক সবে সম্মান দিয়া থাকে, দেননি না? মুরব্বী মানুষ দাড়ি ভাগার পরে মানুষের সম্মান বাড়ি যায়, চুল ভাগার পরে মানুষের সম্মান বাড়ি যায়, মানুষে অটোমেটিক সম্মান দিয়া থাকে। হজরতে ইব্রাহিমর সর্বপ্রথমে মানে তান চুল দাড়ি উঠা বাকিছিল। 2 নম্বর আয়াত আছে গিয়া মিম্বরের মধ্যে খুতবা তান সর্বপ্রথমে, মিম্বর বলতে ই মিম্বর নাই, বড় যেন উষা মিনার আছে, মিনারের মধ্যে তাই নটিয়া খুতবা সর্বপ্রথমে দিছিলাম। তান জগতে তান জমানায় তান যখন নবী হিসাবে প্রকাশিত ছিল সেই সময় তান এইভাবে উষা জায়গার মধ্যে খুতবা তান দিছিলাম। সর্বপ্রথমে প্রস্রাব করিয়া এই যে ইস্তিনজা করা ডেলা যেটা ব্যবহার করা এটা তান দেখি আরম্ভ হয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথম এটা আরম্ভ করলাম। আল্লাহর বান্দাগানের জন্য এখন যাই বিশেষ করিয়া বলে পুরুষের সুন্নত কি কি কবরও দেখা হইব।
খাবন সরাইয়া কবরবাসী বন্দারে দেখাইবেন মুসলমান নি না ও মুসলমান তান সুন্নত কিনটা আসেনি। এখন তো দেখো মহিলাগুলোর দাগা পুরুষের তো দাগা নাই সুন্নত কিরা বলে 1 নম্বর সুন্নত হইল গিয়া তান দাড়ি মুখের মধ্যে আসেনি ওটা দেখবা। এর লাগি বাবা জীবনে দাড়ি রাখার চেষ্টা করো, কাশ লজ্জা করবা না। কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হইব মৌত হইব নবীর সুন্নত লিয়া যদি কবরে গিয়া দেখানি সম্ভব হয় না বাবা। জানিয়া রাখক এই দাড়ি যদি কবরের মধ্যে দেখেন না কইবারে তো মনে হয় নবীর উম্মত নাই, নবীর লাগি মায়া নাই যার গতিকে তার মুখের মধ্যে দাড়ি নাই। 2 নম্বরে দেখাইব বলে কাপড় সরাইয়া তার মুখের মধ্যে মুছ আসেনি। মুছও আবার কাসু শারিফ খাঞ্চি দিয়ে একটু বাট্টি করিয়া সুন্দর করে রাখা, এটা সুন্নতে ইব্রাহিম। 3 নম্বরে দেখবা মাথার মধ্যে সুন্নতি তরিকার চুল আসেনি। যদি বেশ করি চিত্রার লম্বা দেখুন কইবারে মুসলমান নাই, যদি ডিজাইন করা চুল দেখুন কইবা এটা তো মুসলমানের কোনো পরিচয় নাই। কত ডিজাইনওয়ালা চুল বানাইয়া ডিজাইন করিয়া রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে কত যুবক দেখলাম মারা গেলা। বাবারে কবরের মধ্যে গিয়া দেন কিভাবে মাথার চুলটা ডিজাইনওয়ালা দেখাই দা। এর লাগি বিশেষ করিয়া যুবক সমাজ আল্লাহর ওয়াস্তে মাথার চুলটা নিয়ে ডিজাইন করবা না। নবী যে ফরমাইছেন চুলের একমাত্র ডিজাইন করিয়া থাকে সপ্তাহে জমিনের মধ্যে চুল সপ্তাহে দাঁত লম্বা চুল লম্বা একমাত্র শয়তানের আমরা দেখতে পাই না। শয়তানের সুরতটা দয়া করি দরক না, শয়তান আমরা দেখি আর না, কিন্তু শয়তানের সপ্তাহে বেশি চুল লম্বা আর তার সপ্তাহে বেশি দাঁতও লম্বা থাকে। শয়তানের দাঁত লম্বা আমরা কিন্তু দেখি আর না, ই ক্ষমতা আমরা নাই। যার জন্য চুলর যদি ডিজাইন থাকে যদি বিভিন্ন কাটিং তে আমি মুসলমান বলিয়া খবর কোনো ফরিস্তা হলে সাক্ষী দিবানি কই যায় তবে জি না ইহুদি না সারা হইবা খ্রিস্টান বিভিন্ন আপনার জৈন বিভিন্ন ধর্মর শিখ ধর্মর একগুড়ে বেড়ি পর্যন্ত বানাই না ঘুরে দি তা লম্বা করে ডিজাইন করা কালার করা বিভিন্ন ডিজাইন করিয়া চুল বানানি। এইভাবে যারা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছো রাস্তাত গাড়ি মারিলিস আখটা গাছ থেকে পড়ে গেছো আখটা বিল্ডিং থেকে পড়ে গেছো এই ধরনের ডিজাইন যদি লইয়া খবর যায় মুসলমানই পরিচয় নাই। আল্লাহর ওয়াস্তে খাটা যদি তাকেই লাগে ওর ছাড়ার চেষ্টা করো। তার বাড়াইল গিয়া লজ্জাজনক ব্যাপার চুলের ডিজাইন দেখলে মানুষে কিন্তু অন্তর দিয়া আপনারে বালা পাইতো না। যুব সমাজ লক্ষ্য করেন আপনার যদি চুলের ডিজাইন থাকে কইব ছেলেটার স্বভাব তেমন বালা নাই, কইবই না না অমুকর ছেলের স্বভাব বালা নাই, বাপর কথা মানে না চুলের ডিজাইন করে এর কারণে দয়া করিয়া যুব সমাজ চুলের মধ্যে আল্লাহর ওয়াস্তে বেশি ডিজাইনটা করবা না ছাড়কা। ওরে ভাই মুসলমান সুন্নতি চুল রাখতে সমান করিয়া বাট্টি করিয়া চুলটা রাখো চতুর্দিক সমান করিয়া। আর 2 নম্বরে লম্বা করে যদি চুল রাখো খানোর লতি পর্যন্ত লম্বা করে রাখো। সামাইলে তিরমিজির মধ্যে আনছুন কালা খানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহমাতাল উযুনাইন শাহমাতাল উযুনাইন খানোর লতি পর্যন্ত রাখো লম্বা করিয়া সুন্নতি হিসাবে চুলটা রাখার চেষ্টা করো। নতুবা এইভাবে কোনোদিন আল্লাহর ওয়াস্তে চুলটা রাখবা না। যুবক ভাইয়ান আমি অনুরোধ করি আর কোন সময় খার মৌত হইব যুবক, কোন সময় কিডনি খারাপ হইব অ্যাক্সিডেন্টে বেমার হইয়া মারা যাইবা, যার কারণে এই ধরনের চুলের ডিজাইন লইয়া কবরে যাইবা মুসলমানি পরিচয় দেখাইতে পারতা নাই। আর ওখানে যারা বয়স কম রয়েছে মোটামুটি কনসিডার করা যায়, তবে যারার বয়স হয়ে গেছে গিয়া 20-22 বছর বিবাহর সময় গেছে গিয়ে সারায় বাট্টি করিয়াও দাড়ি রাখা আরম্ভ করবা। লম্বা একটা খড্ডা না শরম লাগে দাড়ি রাখাটা ওই জীবক কিন্তু সুন্নত আদায় ওয়ারনায়ের লাগে গুনাহগার না হইয়া আপনি বাট্টি করিয়া সবাই বাইনতে দাড়ি রাখা কোনো লজ্জার ব্যাপার নাই। খেলোয়াড়ে ক্রিকেট খেলোয়াড়ে কি করে দাড়ি রাখে, সিনেমার একটার হলে দেখা দাড়ি রাখরা। অনেক শিক্ষিত সমাজের মানুষে দাড়ি রাখা আরম্ভ করছেন। দাড়ি রাখলে বাবা কোনো লজ্জার ব্যাপার নাই, দাড়ি রাখলে সম্মান বাড়ে, আল্লাহ জমিনে সম্মান বাড়িয়া দে। দাড়ি রাখার পরে ইলা আমি পাইছি এক বেটা মেয়ে বিবাহ দেওয়াত লাগছে দাঁড়িয়া লাফায় না গতিকে মেয়ে বিবাহ দে না। আমার আসিমগঞ্জের ঘটনা আমরা কেউ আসুন বাসন বলে দাঁড়িয়ে আল্লাহ না রে বা আমার হুড়ি দিয়া না কেউ আস্তাগফিরুল্লাহ কন্যান কোনো জায়গা বা কোনো মেয়ে কইবেন দাঁড়িয়ে আল্লাহ। হ্যাঁ কোনো মেয়েরা বুঝিন কইলেন তার নেটো একদিন দেখছি দাঁড়িয়ে আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ দাড়ি সবার আছে নানি খেয়েও রাখছেন আর খেয়েও রাখছেন না খাটি লিছ
ইলা যদি কোনো মহিলার দিল আসে আমার জীবনে আমি কোনো দাড়িওয়ালা পুরুষের সঙ্গে বিবাহের মধ্যে বসবো না, জানিয়া রাখো কামাগো, তওবা করো, আল্লাহর কাছে পানা চাও, তুমি জীবনে চেষ্টা করো আল্লাহর কাছে পানা চাও। দাড়িওয়ালা যদি একজন পুরুষ পাও, মাথায় তকিওয়ালা পুরুষ পাও, তোমার নসিব মারে জীবন তোমার ধন্য হইব। হয়তো তোমার জীবনে দাড়িওয়ালা যদি ইনকার করিয়া থাকো, আল্লাহ এমন এক পুরুষ তোমার নসিব মারবো, সারা জীবন কান্দি ভাই আফসোস করবা, জীবন কাটাইবাই। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান এইভাবে মা বোন হকলে যুবতী মহিলারা আল্লাহর ওয়াস্তে কান দিলওয়ান বানা, অবহেলাটা করবা না। দাড়িওয়ালা মেশন দাড়িওয়ালা ছেলের লাগি তালাশ করতে করতে কত সুন্দর সুন্দর ছেলে, কত সুন্দর সুন্দর ছেলে শিক্ষা শিক্ষিত এবং ধন সম্পদওয়ালা মেয়ের বাবা গিয়া যেমনে দেখে দাড়ি নাই, হয় না আমার কোনো মেয়ে, আমি মেয়েটা দিতাম না, আমার মেয়েটা বড় পর্দাশীল মেয়ে, মেয়েটা আমি পড়াইছি অত আদর করিয়া। ছেলে যদি দাড়ি রাখে না, ছেলে যদি সুন্দর করে মাথার তকি দে না, এর মধ্যে দিনদারি নাই। মেয়েটা দিমু খাও, কিন্তু যত খাওক না কেন মেয়েটার মধ্যে আমল খাস্ত দিনদারি বিলকুল দেখতো নাই। এর লাগে এটার উপরে গুরুত্ব দেখবা, নবীর সুন্নতের দিকে বাবা বিশেষ করে অগ্রসর হবা। আল্লাহ আপনার জমিনের সম্মান বাড়াই দিব, ইজ্জত বাড়াইয়া দিব। দাড়ি যদি বেশি খামাইন, কম দিনে চকুর মধ্যে ধরে মানুষের ব্রেইন কমে, কম দিনে চকুর পাওয়ার কমে, ব্রেইনও কমে। দাড়ি থাকলে মানুষের ব্রেইনও বড় বালা থাকে, চকুর জ্যোতি জমিনও বেশি থাকে, চকুর পাওয়ার বেশি থাকে। লাগি দাড়ি রাখার চেষ্টা করক দয়া করিয়া। এখন যাই সুন্নতে ইব্রাহিম 7টা সম্পর্কে। 1 নম্বরে থাকছে গিয়া মাথার চুলটে বাট্টি করি খাটিয়া খাটাইয়া থাকছে গিয়া সুন্নত। 2 নম্বরে মুসরে সুন্দর করে খাটাইল সুন্নত। 3 নম্বরে থাকছে হাত এবং পায়ের নখগুলা সুন্দর করে সপ্তাহে সপ্তাহে কাটো, কয়টা কাটা সুন্নতে ইব্রাহিম। 4 নম্বরে থাকছে গিয়া নাকের রুমটে পরিষ্কার করাইয়া থাকছে গিয়া সুন্নত। 5 নম্বর বগলের রুম সিঁড়িয়া ফালা নিয়া থাকছে গিয়া সুন্নত। আবু হানিফার কল, সিঁড়া যদি সম্ভব হয় না, শাফি সাবর কৌল হইল 40 দিনের ভিতরে তুমি কুর্দি কাটি লাও। আবু হানিফা কইত্রা 40 দিনের ভিতরে বগলের রুমটারে সিঁড়িয়া ফালাও, নতুবা তুমি যত সুন্দর করিয়া গোসল করো, যত সুন্দর করিয়া সাবান দিয়া গোসল করো, তোমার দেহটা কোনো পর্যন্ত পবিত্র হইছে না। কিছু সংখ্যক মানুষের হিন্দু সমাজের মতো লম্বা বগলের রুম দেখা যায়। আল্লাহর আস্তে 40 দিনের ভিতরে খাটিতা সিঁড়িতা পারছুন না, কুর্দিয়া খাটিতা। 6 নম্বরে থাকছে গিয়ে খতনা দেওয়া সুন্নত। মুসলমানিটা ছোট ছোট বাচ্চাদের মুসলমানিটা দিলাইবা, যত ছোট থাকা অবস্থা দিবা তত বেশি ভালা। মুসলমানি দেওয়া হইল সুন্নত। আর 7 নম্বরে থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান বলে প্রত্যেকের লজ্জাস্থান, পুরুষ এবং মহিলার লজ্জাস্থান। পুরুষের জন্য হদ হইল 40 দিন, মা বন্ধের জন্য হদ হইয়া থাকছে গিয়া 10 দিন। এর ভিতরে পরিষ্কার রাখতা, নতুবা জিন্দগি যত সুন্দর করিয়া গোসল করক না কেন তাদের মানে কি হইতো না, দেহটা পবিত্র হইতো না। দুরূদ শরীফ সবে পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফানিয়ে সিল্লা ও সানিসা মাসে সিল্লা কালবিল উম্মত হইয়া সিল্লাম নারে রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না,
এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য শরীরটা পাক করতে এক নম্বর জাহিরাতান দেখাই লিছি। জাহিরি পাক মানে দেহটারে পাক হালতে না রাখলে আপনার ইবাদত বন্দেগী কবুল হইতো নাই। আর এই যে সুন্নতে ইব্রাহিম যেগুলা নিয়ে আলোচনা করলাম এর প্রতি একটু সারাই খেয়াল করক, যার জন্য আল্লাহর বন্দেগান 2 নম্বর বাতিনি দেহটা যদি পবিত্র যদি বিশেষ করিয়া বানাই না। বাতিনি মানে হারাম খাইলে, অবৈধভাবে খাইলে ব্লাড মাংস এটা হারাম হয়ে যায়। মানুষে যেই সময় জমিনের মধ্যে হারাম খাওয়া আরম্ভ করব, হারাম খাইতে খাইতে মানুষের কল্প দিলটা মুর্দা হয়ে যায়, ব্লাড মাংসগুলো সারা নষ্ট হয়ে যায়, হারাম হয়ে যায়, তখন এই মানুষের লাগে